দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙা উপজেলা অর্থাৎ গোল চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনী অর্থাৎ কালকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে অর্থাৎ উপজেলাকে ভাঙাচোরা হয়েছে, থানাকে ভাঙাচোরা হয়েছে, ভাঙার সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর টহল চলছে। এখান থেকে কিন্তু তারা পুকুরিয়ার দিকে অর্থাৎ ভাঙা পুকুরিয়ার দিকে রওনা দিবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে কালকে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আপনারা জানেন। পুলিশ প্রশাসনের গাড়িতে কিন্তু তারা ভাঙচুর করেছে এবং উপজেলার চত্বর কিন্তু তারা ভাঙচুর করেছে। এইখানে যে তাদের দাওয়া দাবিটা ছিল অর্থাৎ যে ফরিদপুরের ভাঙা উপজেলার দুটি ইউনিয়ন আলগি ইউনিয়ন এবং হামিদ ইউনিয়নকে নগরকান্দা ফরিদপুর 2 আসনে অর্থাৎ নগরকান্দা সালতা সংযুক্ত করার উপলক্ষে কিন্তু তাদের এই আন্দোলন করেছে এবং আন্দোলনকারীরা অর্থাৎ বিক্ষোভকারীরা কিন্তু গতকালকে উপজেলার চত্বর ভাঙচুর করে এবং আমরা জানতে পারি প্রশাসনের গাড়ি ভাঙচুর করে অর্থাৎ ভাঙা থানার প্রশাসনের গাড়ি ভাঙচুর করে এবং এখানে কিন্তু একটা বিশাল সংঘর্ষ হয় গতকালকে। আমরা সেই গতকালের উপলক্ষে কিন্তু আজকে অর্থাৎ সকালবেলা দেখতে পেরেছি যে প্রশাসনের অর্থাৎ যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার এরা সকলের যৌথ বাহিনী কিন্তু টহল দিচ্ছেন ভাঙা গোল চত্বরে। আপনাদেরকে এখান থেকে যদি একটু লোকেশনটা জানিয়ে রাখি, এইখান থেকে তারা সরাসরি পুকুরের দিকে রওনা দিবে অর্থাৎ এখন কিন্তু তারা এখান থেকে পুকুরিয়ার দিকে যাবে, সেটাই কিন্তু আমরা এখান থেকে জানতে পেরেছি। দর্শক সঙ্গে থাকুন, আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর যে টহল চলছে, কারণ গতকালকে যে ভাঙা উপজেলায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে অর্থাৎ ভাঙচুরের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে এই গোল চত্বরে অর্থাৎ আজকে এই গোল চত্বরে তারা এখান থেকে কিন্তু তারা পুকুরিয়ার দিকে রওনা হবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আমি আছি আলামিন হোসেন বিজয়। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে কিন্তু তারা পুকুরিয়ার দিকে অর্থাৎ ভাঙা পুকুরিয়ার দিকে রওনা হচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আলামিন হোসেন বিজয় অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি কালকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে অর্থাৎ ভাঙা উপজেলার যে উপজেলার চত্বরকে দুর্বৃত্তরা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এবং প্রশাসনের গাড়িতে কিন্তু তারা হামলা করেছে। সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর টহল হচ্ছে আজকে সকাল অবধি থেকে কিন্তু এখানে তারা হাজার হাজার যৌথ বাহিনী কিন্তু জড়ো হয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু তাদের লোকেশন হচ্ছে তারা ভাঙা পুকুরিয়ার দিকে অর্থাৎ ভাঙা পুকুরিয়ার দিকে রওনা দিবে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, পুলিশ কর্মকর্তারা সমস্ত যে সদস্যরা আছে পুলিশ সদস্যরা সকলে কিন্তু যে পুকুরিয়ার দিকে কিন্তু রওনা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি ভাঙা গোল চত্বরে। দর্শক, সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে কালকে কি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ভাঙা উপজেলায় দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করেছে সেই আলগি ইউনিয়ন এবং হামিদ ইউনিয়নের বাসী স্থানীয় জনগণ তারা কিন্তু এই গোল চত্বরে অর্থাৎ ভাঙা উপজেলায় ঢুকে পড়ে তারপরে তারা বেশ কিছু গাড়িতে আগুন দেয় এবং থানায় গিয়ে কিন্তু তারা তাদের যে প্রশাসনের যে গাড়ি আছে প্রশাসনের গাড়িকে কিন্তু ভাঙচুর করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা পুকুরিয়ার দিকে রওনা হয়েছে যৌথ বাহিনী অর্থাৎ ভাঙা গোল চত্বর থেকে কিন্তু তারা পুকুরিয়ার দিকে রওনা হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আমি আছি আলামিন হোসেন বিজয়। আপনাদেরকে কন্টিনিউ আজকের যে কী ঘটনা ঘটে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি কিন্তু আস্তে আস্তে করে আসছে অর্থাৎ তাদের গন্তব্যস্থান হচ্ছে এখন পুকুরিয়া অর্থাৎ পুকুরিয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর টহলের গাড়ি আসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি ভাঙা গোল চত্বর অর্থাৎ ভাঙা গোল চত্বরের আজকে যে পরিস্থিতি অর্থাৎ আমরা কিন্তু এইখানে এসে জানতে পেরেছি কোনো আন্দোলনকারী অর্থাৎ কালকে যারা ভাঙচুর করেছে তাদের কিন্তু আমরা এখানে দেখতে পারিনি অর্থাৎ যৌথ বাহিনীর ব্যাপক উপস্থিতির পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তারা বাংলাদেশ সেনাবাহিনী রওনা হয়েছে অর্থাৎ ভাঙা উপজেলার হামিদ ইউনিয়নের তারা পুকুরিয়ার দিকে কিন্তু রওনা হয়েছে, আমরা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের সামনে র্যাবের টহল যাচ্ছে, তারা রওনা হয়েছে পুকুরিয়ার দিকে অর্থাৎ আজকে যদি কোনো নেককার ঘটনা ঘটে তারা কিন্তু শক্ত হাতে প্রতিহত করবে, সেটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং টহলের মাধ্যমে কিন্তু বুঝতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, র্যাব, বিজিবি অর্থাৎ পুলিশ প্রশাসন, আনসার সকলে কিন্তু যে গতকালকে যে নেককারজনক ঘটনা ঘটেছে তের মোতাপিক্ষিতে কিন্তু তারা শক্ত অবস্থান নিয়েছে আজকে, সেটাই কিন্তু আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করেছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি ভাঙা গোল চত্বর অর্থাৎ মাদ্রাসার সামনে কিন্তু দাঁড়িয়ে আজকে আপনাদের ঈদগার সামনে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে লোকেশন দেওয়ার চেষ্টা করছি এবং এখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু যে পুকুরিয়া অর্থাৎ হামিদ ইউনিয়নের যে পুকুরিয়া নামক স্থান আছে সেই স্থানে কিন্তু তারা রওনা হয়েছে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি যে
সাংবাদিক ভাইদের উপরে কিন্তু যে দুর্বৃত্তরা হামলা করেছে, অর্থাৎ পুলিশ প্রশাসনের গাড়ি ভাঙচুর করেছে এবং ইওনো মহোদয়ের অফিস কিন্তু ভাঙচুর করেছে। আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেরেছি যে কোনো যে আন্দোলনকারীরা হয়তো আজকে তাদের তৃতীয় দিনের আন্দোলন ছিল, অর্থাৎ কর্মসূচি ছিল, সেখানে কিন্তু তাদেরকে দেখতে না, তাদের কোনো ভূমিকায় আমরা দেখছি না। আজকে পুলিশ প্রশাসন অর্থাৎ যৌথ বাহিনীর ব্যাপক পরিমাণ উপস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক, যে যৌথ বাহিনীর ব্যাপক পরিমাণ উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি। তো দর্শক, এই ছিল আজকের মতো যে তৃতীয় দিনের যে সাধারণ কর্মসূচি রাখা, তৃতীয় দিনের যে কর্মসূচি, সেখানে কিন্তু যে যারা কর্মসূচি ডেকেছিল তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে কিন্তু তাদেরকে আমরা দেখতে পারিনি, অর্থাৎ যৌথ বাহিনীর উপস্থিতি আমরা বেশিটা দেখতে পাচ্ছি দর্শক। তোমরা তো